হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর 5 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। আমাদের এই 5 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে x = 19 এবং y = -12 হলে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। আমাদের প্রশ্ন হচ্ছে x = 19 এবং y = -12 দেওয়া আছে। এটা থেকে এটার উপর নির্ভর করে, অর্থাৎ এই দুইটা মানের উপর নির্ভর করে আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে। তো এটার মান নির্ণয় করতে গিয়ে আমাদের এই প্রশ্নের শুরুতে আমরা সমাধান করতে গিয়ে সর্বপ্রথমে আমরা দেওয়া আছে বলে লিখে নেব x = 19, অর্থাৎ এই অংশটা x = 19 এবং y = -12 এবং y = -12 এই দুইটা জিনিস নিয়ে নেব। এখন আমাদের প্রশ্ন লক্ষ্য করতে হবে যে আমাদের যদি মান নির্ণয় করতে বলে অথবা এটার মান কত, এরকম হলে আমরা প্রদত্ত রাশি বলে নেব। প্রদত্ত রাশি বলে এটা নিয়ে নেব। প্রদত্ত রাশি বলে এটা নেওয়ার পরে আমরা কিছু কাজ করার পরে ওইটার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। প্রথমে এটা উঠিয়ে নেব, 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³। এইখান থেকে আমরা একটা সূত্র ম্যাচিং করব। সূত্রটা অর্থাৎ আমাদের এইখানে কিন্তু কিউব আছে, কিউবের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমাদের কন্ট্রোল থাকতে হবে। সূত্র হচ্ছে a + b অল কিউবের সূত্র, যেটা a + b অল কিউব, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রটা সবার জানা থাকতে হবে। a + b অল কিউব সমান a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এটা তো এটার কাজ করতে গিয়ে এটা সূত্র সাজাতে গিয়ে আমরা এই যে এখানে যেটা আছে এই সূত্রটাকে আমরা এই ফরম্যাটে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই ফরম্যাটে সাজিয়ে নেব। ভেঙে বিভিন্নভাবে প্রসেসিং করে ভেঙে এটাকে এই ফরম্যাটে সাজিয়ে নেব। সাজানোর সময় সর্বপ্রথমে 8কে ভাঙলে আমরা 2³ পাবো। এই জিনিসগুলো মাথায় থাকতে হবে, এই জিনিসগুলো জানতে হবে যে আসলে 8কে ভাঙলে কীভাবে পাওয়া যায়। এটা আমরা যদি কিছু কাজ শিখি, 8কে ভাঙলে 2 দিয়ে ভাঙলে হয় 4, আবার 2 দিয়ে ভাঙলে 2, তার মানে 2 কয়টা হলো? 3টা 2, তার মানে 2 এর উপর কিউব। এই যে এই কাজটা 2 এর উপর কিউব হলে যে 8 হয়, এটা জানতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 আর তার সাথে x আছে, 2x দিয়ে তার উপর কিউব লিখতে পারি। এটা গেল আমাদের এই অংশটা, a³ ম্যাচিং হলো, প্লাস 3a² b প্লাস 3a²। এ বলতে আমাদের কিন্তু এই অংশটা পেয়ে গেছে অলরেডি, 2x, এই 2x তারপর স্কোয়ার, অর্থাৎ এই যে 3a² পেয়ে গেলাম, ইন্টু b এখন আমরা হিসাব করতে পারি। এখান থেকে 2² হচ্ছে 4, 3 × 12, এই 36 থেকে 12 যদি ভাগ করি আমরা, তাহলে এখানে আরও কত হলে 36 মিলবে, অর্থাৎ 3 × 12 = 36, 3 লাগবে। আবার আমরা এখান থেকেও হিসাব করতে পারি এটা, যে 27-এর উপর যে কতর উপর কিউব করলে 27, অর্থাৎ 27কে ভাঙলে আমরা এরকমভাবে ভাঙতে পারি, 3 দিয়ে ভাঙলে 9, আবার 3 দিয়ে ভাঙলে 3, তার মানে 3³ এটা হিসাব করতে পারি। এই 3³ হচ্ছে এই বি এর অংশে আমরা
ব্যবহার করতে পারি, অর্থাৎ 3 ব্যবহার করতে পারি। তো 3 ব্যবহার করলে এখান থেকে এই যে 36 মিল, তো এখানে কিন্তু আর গ্যাপ আছে 3, অর্থাৎ 3 ঘাটতি আছে, 3 দিলে মিলে যায় এবং তার সাথে একটা ওয়াই, এমনভাবে মিলাইতে পারি। আবার ইচ্ছে করলে আমরা এখান থেকেও নিয়ে নিতে পারি, এখান থেকে 27কে ভাঙলে 27 ওয়াই কিউব আছে, এটাকে ভাঙলে 3y হোল কিউব। তাহলে এই যে ভিতরের এই অংশটা আমাদের বি হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক তেমনইভাবে দ্বিতীয় অংশ মিলাইতে গিয়ে, অর্থাৎ এই যে দ্বিতীয় অংশ, এটা 3a স্কোয়ার বি ম্যাচিং করতে গিয়ে 3a হচ্ছে এটা আমাদের 2x ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে বি হচ্ছে 3y পাচ্ছি, এই 3y তার উপর স্কোয়ার, 3a বি স্কোয়ার, এই যে এই অংশটা মিলে গেছে, প্লাস শেষের অংশটা বি কিউব, প্লাস বি কিউব বলতে এখান থেকে আমরা রাফ একটু দেখলাম, এটা থেকে ভাঙলে 3y হোল কিউব লেখা যায়, 3y হোল কিউব এমনটা লেখা যায়। তো এইখানে এখন আমরা লক্ষ্য করি যে এই সূত্র, এই লাইনটা পুরোটা এই ফরম্যাটে সাজানো হয়ে গেছে কিনা, যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, একদম সেম ফরম্যাট হয়ে গেছে। এইটা থেকে আমরা সূত্র ব্যবহার করতে পারি a প্লাস বি অল কিউব। এই সূত্রটা ব্যবহার করতে গিয়ে a এর জায়গায় আমাদের আছে 2x আর b এর জায়গায় আছে 3y। তো আমরা সূত্রটা নিতে পারি এরকমভাবে, a নিতে পারবো হচ্ছে এটা এটা এবং b নিতে পারবো এটা। তাহলে সূত্র সাজাইতে পারবো আমরা 2x প্লাস 3y অল কিউব এমনটা। তো এখান থেকে এখন আমরা কাজ হচ্ছে, এখানে আমরা এই যে x এবং y এর যে মান ছিল, এই মানগুলো এখানে ব্যবহার করব। তো সেক্ষেত্রে 2 গুণন x এর মান কত 19 প্লাস 3 গুণন y এর মান কত, y এর মান হচ্ছে -12 গুণন -12। এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে কিউবটা দেব, এরকম এই অংশ থেকে পুরোটা, এই অংশ আর পুরোটার উপর কিউব আছে, কিউব শো করলাম। এখন এখানে গুণ করে দেব এই অংশের গুণফল, শুধু এটুকুর গুণফল, 19 আর 2 গুণ করলে হয় 19 দুগুণে 38 প্লাস এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 বারং 3 এবং 12 গুণ করলে 3 বারং 36, এটার উপর আছে কিউব। এখান থেকে আবার 36 থেকে যদি আমরা 38 থেকে 36 মাইনাস করি, তাহলে পাবো হচ্ছে 2, এটা মনে রাখতে হবে। 38 থেকে 36 বিয়োগ, এটা নর্মাল হিসাব, স্বাভাবিক বিয়োগের যে কাজ। 38 থেকে 36 বিয়োগ করলে 2, তার উপরে এই কিউব রয়ে গেছে। এইটার হিসাব করলে এখন 2 এর উপর কিউব হলে 2 কয়টা, 3টা 2, 2 গুণন 2 গুণন 2 এমনটা হচ্ছে 8। এই যে আমাদের এই প্রদত্ত রাশি, এই রাশিটারই কিন্তু আমরা রেজাল্ট পেয়ে গেলাম 8। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে 5 নং যে প্রশ্নটা রয়েছিল, x = -19 এবং y = -12, এই দুইটার উপর নির্ভর করে এইটার মান নির্ণয় করে, এরকম একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটার রেজাল্ট আমরা ফাইনালি পেয়ে গেলাম 8, অর্থাৎ এটার মান পেয়ে গেলাম 8। এই ছিল আমাদের 3.2 এর 5 নম্বর অঙ্কটির সমাধান। আমাদের অঙ্কগুলোর সমাধান যদি কারো ভালো লেগে থাকে, সহজ মনে হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে বাজিয়ে দিন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সকল সমাধানগুলো সহজে আপনাদের কাছে পৌঁছাতে সহায়তা করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।